এখন আমি একটা জিনিস দেখতেছি যে যারা হাসিনার আমলে নির্যাতনের শিকার হয়ে যারা জেল খেটেছে, তারা সব কিছু ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা মানুষ গোছাচ্ছে। তারা হচ্ছে তাদের হাতকে শক্ত করার জন্য যেটা করার দরকার সেটা করতেছে। আর আর ওইগুলো লাফাইছে, লাফালাফি করতেছে এখন বর্তমান, যাদেরকে আওয়ামী লীগ সময় যারা হচ্ছে ওই ইতে আপনার হচ্ছে গুহার মধ্যে লুকাইছিল, যাদেরকে অত দেখা যায়নি, ওই আওয়ামী লীগের সাথে মানে তাল মিলাই মিলাই যারা হচ্ছে বিভিন্ন আলোচনা করছে, বক্তব্য দিয়েছে, এইগুলা এখন হচ্ছে মাথা চারা দিছে। হ্যাঁ, এই জামাত বিরোধী দেখবেন যে জামাত বিরোধী কটূক্তিমূলক মানুষের সমালোচনা করারও একটা ভাষা থাকে। এমন নোংরা ভাষায় একজন আলেম জামাতের বিভিন্ন মওদুদের বিষয় নিয়ে, জামাতের আকিদা নিয়ে, জামাতের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এমনভাবে তারা আলোচনা করতেছে। হ্যাঁ, তো এখন ওরা হচ্ছে আলোচনা করতেছে যারা হচ্ছে আওয়ামী লীগ সময়ে ওই মানে কুয়ার মধ্যে ছিল এবং তাদের সাথে সম্পর্ক রাখছে। হ্যাঁ, পাশ কাইটে গেছে, জেলে যায় নাই, নির্যাতনের শিকার হয়নি। এইগুলা হচ্ছে এখন বর্তমান সময়ে আমি দেখতেছি যে যারা হক্কানি রব্বানি আলেম যারা জেলে থাকছে, নির্যাতনের শিকার হয়েছে, আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়ন হয়েছে, এই সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলতে তাদের মুখ জবান দেল কোনো কিছুই কাঁপতেছে না। হামেশা এখন তাদের বিরুদ্ধে কথা বলতেছে। হ্যাঁ, তাদের বিষয় নিয়ে কথা বলতেছে। তো যাক, আল্লাহ তাআলা এই সমস্ত মানে নির্বোধ আলেম থেকে, নির্বোধের আলেমের কথার আমল থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক।